হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের চিকেন বিরিয়ানি রান্না দেখাবো। খুব সহজে রান্নাটা দেখাবো। তাহলে চলুন রান্নাটা শুরু করি। একটা প্যানে মাংসটা আমি ম্যারিনেট করে নেব। একে একে আমি মশলাগুলো দিয়ে দেব। স্বাদ মতন লবণ, 2 টেবিল চামচ জিরের গুঁড়া, 2 টেবিল চামচ ধনের গুঁড়া, 3-4টা আলু বোকরা, 4-5টা পেঁয়াজ কুচি, আদা বাটা 2 টেবিল চামচ, রসুন বাটা 2 টেবিল চামচ, তেজপাতা, এলাচ, লবঙ্গ, ডালচিনি, একটা টমেটো, 1 বাটি দই, 1 কাপ পরিমাণ দুধ, বিরিয়ানির মশলা, 1 কাপ তেল দিয়ে সুন্দর করে ম্যারিনেট করে মাংসটা 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। মুরগিটা ফার্মের মুরগি ছিল, কারণ আমার বাচ্চারা ফার্মের মুরগি দিয়েই বিরিয়ানি খাবে। 10 মিনিট পর এখন আমি চুলাতে চলে যাব। এখন আমি মাংসটা বসিয়ে দেব। এখন কিছু সময়ের জন্য ঢাকা দিয়ে রেখে দেব বলক ওঠার জন্য। মাংসটা এখন থকবক করছে। এখন আমি নাড়াচাড়া করে দেব যাতে তলে লেগে না যায়। এখন মাংসটা ঢাকা দিয়ে রেখে আমরা চালগুলো ধুয়ে নেব। চালটা ধুয়ে নেবার পর আবার মাংসটা নাড়াচাড়া করে দেব। এখন আমি অন্য চুলায় প্যানে তেল দিয়ে কিছু পেঁয়াজ ভেজে নেব। পেঁয়াজগুলো ভাজি করা হয়ে গেছে। চুলাতে আর একটা প্যান দিয়ে দেব চালগুলো ভাজি করার জন্য। প্যানটা গরম হতে হতে মাংসটা আর একবার নাড়িয়ে দিয়ে আসি। প্যানটা গরম হয়ে গেছে। এখন আমি 1 কাপ সয়াবিন তেল দিয়ে দেব। দেবার পর তেজপাতা, এলাচ, লবঙ্গ, দালচিনি দিয়ে চালগুলো দিয়ে দেব। এখন আমি স্বাদ মতন লবণ, 1 টেবিল চামচ ঘি দিয়ে চালগুলো সুন্দর করে ভাজি করে নেব। এদিকে আমাদের মাংসটাও হয়ে এসেছে। খেয়াল রাখতে হবে যাতে তলে লেগে না যায়। এ পর্যায়ে আবার চালগুলো নাড়াচাড়া করে দিব। চালগুলো ভাজি করা হয়ে গেছে প্রায়। ওদিকে আমাদের মাংসটাও হয়ে গেছে। আমি আগে থেকে অন্য একটা পাত্রে 2 লিটার দুধ জাল করতে বসিয়ে দিয়েছি, কারণ আমি পানি না দিয়ে দুধটাই দেবো বিরিয়ানিতে। দিয়ে দেবার পর সুন্দর করে নাড়িয়ে চাড়িয়ে কিছু কাজু বাদাম, চীনা বাদাম, কাঠবাদাম, কিছু কিশমিশ ও বিরিয়ানির মশলা দিয়ে সুন্দরভাবে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে রেখে দেব 10 মিনিটের জন্য। 10 মিনিট পর আমরা ফিরে এসেছি। ভাতটা আমাদের আধা ফুটা হয়ে গেছে। এখন আমরা মাংসটা ঢেলে দেব ভাতের ভিতরে। ভাত ও মাংসটা উলট পালট করে সুন্দরভাবে মিশিয়ে কিছু সময়ের জন্য দমে রেখে দেব ঢাকা দিয়ে। কিছু সময় পর এসে দেখি আমাদের ভাতগুলো হয়ে গেছে। এখন ভেজে রাখা পেঁয়াজগুলো ভাতের উপর দিয়ে সুন্দরভাবে ছড়িয়ে দেব। এখানে ঘি আর চিনি দেওয়াটা দেখাতে পারিনি, কারণ ক্যামেরাটা অন ছিল না। আমার বাচ্চাটা খুব জ্বালা ছিল। আপনারা আগেই তো দেখেছেন আমার বাচ্চাকে অন্য ভিডিওতে। আমার রান্নাটা যদি আপনাদের পছন্দ হয়, লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না।